হুজুরে পাক নিজেই বললেন যে আমার গোসল করাবেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এবং গোসল করানোর সময় ওনাকে চোখে পর্দা বাঁধতে হবে। উনি যখন আমার দেহ মোবারক হাত দিয়ে ঘষবেন তখন ওনার মাথাটা থাকবে আকাশমুখী। তাই প্রথম শর্ত হচ্ছে চোখে পর্দা বাঁধতে হবে, দ্বিতীয় শর্ত হবে আকাশমুখী। এমন অবস্থায় ওনাকে গোসল দেওয়া হবে এবং গোসল দেওয়ার সময় ওনার দেহ মোবারকের উপরেও কাপড় টানানো থাকবে এবং দেহ মোবারকটা চারিদিকে কাপড় দিয়ে ঘেরা থাকবে। এবং ওনার পানি সরবরাহ করবেন মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি, যিনি ঘোষণা করলেন। প্রথম হচ্ছে জায়েদ, ওনার পোষ্যপুত্র এবং ভৃত্য। তারপরে হজরতে খাতুনে জানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তারপরে হজরত আলী কারিমুল্লাহ হুজুর দুইজন পুত্র, হজরত হাসান এবং হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহু। তাহলে গোসল দেবেন হজরত আলী কারিমুল্লাহ হুজুর পদ্মার ভিতরে, চোখে কাপড় বেঁধে এবং মাথা উঁচু আকাশমুখ করে, এবং ওনার পানি সরবরাহ করে এবং সহযোগিতা করবেন এই চারজন ব্যক্তি। তো এই অবস্থায় ওনার গোসল পাক সম্পূর্ণ হলো। প্রথমে শুদ্ধ পানি, প্রথমবার পবিত্র পানি দিয়ে গোসল হলো। তারপরে দেওয়া হলো গরম জলে কুল পাতা। তারপরে দ্বিতীয়বার দেওয়া হলো জলে কর্পূর মিশিয়ে। এরকম 3বার জল দিয়ে 3 রকম জল দিয়ে ওনাকে গোসল করানো হলো। এরকমভাবে মৃত্যুর তৃতীয় দিনের মাথায় ওনার রাত্রে দাফন কাফন হলো।